ফুটফুটে ছোট্ট এই শিশুটি জানে না তার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। সে জানে না এই রোগ তাকে কেড়ে নিতে পারে মায়ের ভালোবাসার বাহুডোর থেকে। 4 বছরের ফুটফুটে শিশু মাওয়াকে ভোগ করতে হচ্ছে নানা যন্ত্রণা, যা কাঁদায় মায়ের মনকে। কি বলবো, আমি মা পাশে থাকি, আমি জানি আমি পাশে থাকি, আমিও তার দুঃখটার ভাগ নিতে পারি না যে এত বড় একটা ক্যান্সার এতটুকু একটা বাচ্চাকে দেওয়া হচ্ছে। আসলে সব আল্লাহরই ইয়া। দীর্ঘ 2 বছর যাবৎ এভাবে সন্তানের চিকিৎসার ফাইলপত্র নিয়ে বিভিন্ন হাসপাতালে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অসহায় মা। সে যখন হাসতেছে খেলতেছে, আমরা কখনো মনে করি না যে এত বড় একটা রোগ আমার মেয়ের শরীরে বাসা বাঁধছে। চট্টগ্রামের ছোট্ট শিশু জান্নাতুল মাওয়া, বয়স মাত্র 4 বছর, অথচ 2 বছর বয়স থেকেই জীবনে নিষ্ঠুরতম লড়াইয়ে নেমেছে সে। ফুলের মতো নিষ্পাপ এই শিশুটি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছে। আজকে 2 বছর ধরে তার চিকিৎসা চালাচ্ছি। ওর বিগত 2 বছর ধরে ক্যান্সার রোগীতে সে আক্রান্ত। শিশু মাওয়ার বয়স যখন মাত্র 2 বছর, তখন তার পা হঠাৎ ফুলতে থাকে। চিকিৎসকের পরামর্শে অপারেশন করে ল্যাব টেস্ট করানো হয়। পরীক্ষায় ধরা পড়ে ক্যান্সার। তার পায়ে একটা টিউমার হয়েছিল। আমরা ওই টিউমারটা পরীক্ষা করাতে যে ধরা পড়ছে তার ক্যান্সার। খেলার মাঠে দৌড়ানোর বয়সে জান্নাতুল মাওয়াকে আজ হাসপাতালের শয্যায় লড়াই করতে হচ্ছে মৃত্যুর সঙ্গে। তখন তার ক্যানোলা করানো হয়, সে বলে আল্লাহ গো আমারে বাঁচাও, আল্লাহ গো আমারে বাঁচাও। কদিন পর পর কেমোথেরাপি নিতে হচ্ছে মাওয়াকে। প্রতিটি কেমোথেরাপিতে খরচ হয় প্রায় 20 থেকে 25,000 টাকা। চিকিৎসার ব্যয়ভার মেটাতে ভিটেমাটি থেকে শুরু করে ঘরের আসবাবপত্র এক এক করে বিক্রি হয়েছে সবকিছু। এখন পর্যন্ত খরচ হয়েছে 9 লাখ টাকা। আমাদের 2 বছরে প্রায় 9 লাখ টাকা আমাদের খরচ হয়েছে। আমার ঘর বাড়ি ভিটা সব শেষ করে দিচ্ছে। এই পর্যন্ত আমার কিছু নেই, সর্বোচ্চ আমি শেষ করে দিচ্ছি আমার বাচ্চার জন্য। কিন্তু মাওয়ার চিকিৎসার খরচ এখন পাহাড় সম বোঝা হয়ে দাঁড়িয়েছে ড্রাইভার বাবা জালালের জন্য। প্রাইভেট কার চালিয়ে 15,000 টাকা বেতনে কোনো রকমের সংসার চালিয়ে হিমশিম খেতে হয় তাকে। তার বাবা প্রাইভেট কার চালায়, তার বাবা মাসে 15,000 টাকা বেতন পায়। ওই ইনকাম দিয়ে তো আমাদের আর চিকিৎসা চলে না। আমরা কালেকশন করে বিভিন্ন জায়গা থেকে বক্স নিয়ে ঘুরে, আমরা হাটে বাজারে স্কুল কলেজে বক্স নিয়ে ঘুরে আমরা চিকিৎসা চালাচ্ছি। ক্যান্সারের কাছে হাঁটতে চায় না জান্নাতুল মাওয়ার মা, চালিয়ে যেতে চান মেয়ের জীবন বাঁচানোর যুদ্ধ। তারপরে আমাদেরকে ভর্তি নিতে চায় না, আমরা জোর করে ভর্তি হয়েছি যে স্যার যদি মারা যায় আমার বাচ্চা, আমি এখান থেকে লাশ নিয়ে যাবো। যে বাচ্চা হাঁটতেছে খেলতেছে চলতেছে, ওই বাচ্চাকে বিনা চিকিৎসা আমি কিভাবে বাসায় রেখে মেরে ফেলবো বলো। এই অবস্থায় নিজের একমাত্র সন্তানকে বাঁচাতে সমাজের হৃদয়বান বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন এই অসহায় ও শোকার্ত মা।